সবাইকে আবারও বাবুবাজের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি, মাইদুল আলম বাবু। এবং আপনারা জানে গেছেন যে সাকিব আল হাসানকে নিয়ে আসলে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে যে সাকিব আসলে দেশে আসবেন কি আসবেন না, সাকিব আল হাসানের ভবিষ্যৎ কি। কারণ শেখ হাসিনা পদত্যাগ করার মাধ্যমে সংসদ বিলুপ্ত হয় এবং তার সাথে সাথে সাকিব আল হাসানের যে সংসদ পদ সেটাও বিলুপ্ত হয়েছে। সেক্ষেত্রে সাকিব আল হাসান এখন বর্তমানে বাংলাদেশের একজন ক্রিকেটার ব্যতীত আর কিছু নন। এখন উনি গ্লোবাল টি-20 খেলছেন কানাডাতে, সেখানে তিনি হেনস্থার শিকার হয়েছেন এবং সেখানে তার যে ভক্ত সমর্থকরা রয়েছে সাকিবকে চোর, দালাল এ ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। সেখানে সাকিব এড়িয়ে গেছেন পুরোপুরি এবং কেউ একজন জিজ্ঞেস করেছেন সাকিব ভাই পদ আছে কি নাই, সাকিব সেখানে খুব হেসে উত্তর দিয়েছেন না ভাই গেছে গা। তো এই একটা অবস্থা যখন দাঁড়িয়েছে যে 12 আগস্ট পর্যন্ত সাকিব আল হাসানের এনওসি রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এবং 13 আগস্ট সাকিবের ঢাকায় আসার কথা। এখন 17 আগস্ট বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তান যাবে, 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে ফার্স্ট টেস্ট, 30 আগস্ট করাচিতে সেকেন্ড টেস্ট। বাংলাদেশের এ টিম প্র্যাকটিস শুরু করে দিয়েছে, এইচপি দল প্র্যাকটিস করতেছে। এই টোটালটা নিয়ে একটা টেস্ট স্কোয়াড হবে, সেই টেস্ট স্কোয়াড এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করে নাই, কিন্তু খুব দ্রুত এই ঘোষণাটা করবে। তাহলে সাকিবের এই যে ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন, এখানে সাকিবের যে ভূমিকা, যে নীরব ভূমিকা, এটায় পীড়া দিয়েছে সবাইকে, অনেককে কষ্ট দিয়েছে। তিনি বাংলাদেশ সংসদের একজন সংসদ সদস্য ছিলেন মাগুরার, কিন্তু উনি সেভাবে সংসদের কার্যক্রমে আসতেন, হয়তো এই যে উপস্থিত থাকতে হয় 90 দিনের মধ্যে। তারপরে মাগুরায় যে খুব একটা অ্যাক্টিভিটি করেছেন তিনি সংসদ সদস্য হিসেবে, সেটাও ঠিক না। ওটা শিখর সাহেবের এলাকা, আপনারা সবাই জানেন। আওয়ামী লীগের তিনি নামি দামি লোক এবং দীর্ঘদিন ধরে তাদের পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের সে প্রতিনিধিত্ব করেছে। সেখানে সাকিবের কিন্তু আওয়ামী লীগের সেই ধরনের কোনো ধরনের অবদান নাই। তিনি কিন্তু ছাত্রদেরকে ছোট্ট করে একটা মেসেজ দিতে পারতেন যে আমি এই যারা এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি, আমি তোমাদের পাশে আছি, আসো তোমাদের সাথে আমি বসি। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় আইকন, সবচেয়ে বড় ক্রিকেটার, 16 মিলিয়ন তার ফেসবুক ফলোয়ার, কিন্তু তিনি এতটুকু সাহস দেখাতে পারলেন না যে এই যে বাচ্চারা, এই যে স্কুলের বাচ্চারা, কলেজের বাচ্চারা, ইউনিভার্সিটির ছাত্ররা যে কিভাবে বিপ্লব করলো, তারা কিভাবে রক্ত দিল রাজপথে। কিন্তু সাকিবের এখানে আমরা দেখলাম নীরব ভূমিকা। উনি আসলে স্পন্সর হারানোর ভয় করেছেন না, কাঁকড়া ব্যবসায়ের 1 কোটি টাকা হারানোর ভয় করেছেন না, তার ব্যবসা বাণিজ্য তো কোনোটাই মোটামুটি চলে না, সবকিছুই ফ্লপ করেন। খালি ক্রিকেটটা কোনো মতো খেলছেন, কিন্তু তাও তার ব্যাটিং এ সে ধান নেই, বোলিংটা দিয়ে চালিয়ে যাচ্ছেন এবং একটা নাম তার আছে সাকিব আল হাসান, দ্যাটস ওয়াই ফ্যাক্ট। কিন্তু যেই ছাত্ররা, যেই শিক্ষার্থীরা তাকে ভালোবাসে, হ্যাঁ, যেই শিক্ষার্থীরা তাদের কাভার পেজে, তাদের প্রোফাইল পেজে সাকিব আল হাসানের ছবি রাখে, তারা যখন তাদের পেটে রুটি রুজির দায়, যে রুটির জন্য তারা রাস্তায় নেমেছিল, তারা একটা চাকরি, একটা ব্যবসা সুষ্ঠুভাবে বাঁচার জন্য বাংলাদেশে যে রাস্তায় নেমেছিল, তার রক্ত দিয়েছে, সেখানে সাকিব আল হাসান ছিলেন নীরব। এটাকে কি বলা যায়? এই যে ট্রেইটর, লাইক ওনার মতো একজন আইকনের কাছ থেকে এ ধরনের, যেখানে ছোট ছোট যত সেলিব্রিটি আছে, সালমান মুক্তাদির থেকে শুরু করে, কিন্তু যারা মনে করছে যে এই প্রতিবাদ না করলে তার আওয়ামী লীগের পদ থাকবে না, সদস্য পদ থাকবে না, আওয়ামী লীগ থেকে বের করে দিবে, তাদের এখন অবস্থানটা কোথায় গেল? শেষ পর্যন্ত ছাত্রদের জয় সবসময় হয়েছে, সেটা প্রতিটা বিপ্লব আন্দোলনে আমরা দেখেছি। সাকিবের এই মুভমেন্টে যে অন্যায়টা তিনি করেছেন, কোনো অন্যায় তিনি করেন নাই, তিনি ছাত্রদের পাশে দাঁড়াতে ভয় পেয়েছেন। সাকিব আল হাসান ভয় পায়, এটা মানতেও কষ্ট হয়েছে। কারণ যে সাকিব আল হাসান সবসময় নির্ভীক, ড্যাম কেয়ার, কাউকে কেয়ার করেন না, 1 বছর নিষিদ্ধ হলেন কোনো ব্যাপার না, এই যে থোড়াই কেয়ার করেন না সাকিব আল হাসান, এই রূপটা আসলে ছাত্র সমাজ দেখতে চায় না। এখন সাকিব আল হাসানের জাতীয় টিমে ফেরা, তার বয়স এখন 35 থেকে 37, তার জাতীয় টিমে ফেরাটা অনেকটাই অনিশ্চিত হয়ে গিয়েছে এবং সাকিব এই 13 তারিখে ঢাকায় ফিরবেন কিনা সেটাও অনিশ্চিত। এমনও হতে পারে সাকিব যদি টেস্ট টিমের জায়গা পান, তাহলে সাকিব হয়তো কানাডা থেকে পাকিস্তানে যাবেন, রাওয়ালপিন্ডিতে যাবেন, সেখানে টেস্ট খেলবেন, আবার তার পরিবার যেখানে যুক্তরাষ্ট্র আছে সেখানে চলে যেতে পারেন। এটা একটা পথ হতে পারে। 2 নম্বর পথ, যেটা হচ্ছে শাহরিয়ার নাফিস ক্রিকেট অপারেশনস ইনচার্জ, উনি আজকে বলছিলেন যে সাকিব টেস্ট টিমের জায়গা আগে অ্যাভেলেবল এক জিনিস আর জায়গা পাওয়া এক জিনিস। সাকিবের আসলে টেস্ট টিমের জায়গা পাওয়ার অবস্থা এখন আর নাই, থাকলেও সে যদি জায়গাও পায় তাহলে তার সেরকম নিরাপত্তা দেওয়া হবে এবং অন্যান্য ক্রিকেটারদের ব্যাপারে, কারণ দেশে ফেরায় সে অনিরাপদ বোধ করতে পারেন, সেজন্য সাকিবকে নিরাপত্তা দেওয়া হবে। আর
পরের কথাটা হচ্ছে যে সাকিব আল হাসান কিভাবে ফিরবেন, কিভাবে তিনি ক্রিকেট চালিয়ে যাবেন, না অবসর নেবেন, এটা নিয়ে কিন্তু অলরেডি কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। এবং তাকে ঘৃণা করছেন যারা সাকিব ফ্যান, তারা পর্যন্ত সাকিব আল হাসানের নাম চেঞ্জ করে ফেলেছেন। আমি জানি টিম সাকিবিয়ান নামে একটা পেজ ছিল, তারা সে পেজের নাম পর্যন্ত চেঞ্জ করে ফেলেছেন সাকিবের প্রতি ঘৃণা পোষণ করে। এবার যেই সাকিবের কেরিয়ার অনিশ্চিত, ওনার এমপি সত্যত গেছে, স্পন্সরশিপ হারাবেন এবং তাকে আমেরিকায়, যেহেতু উনি নাগরিক, ওনার পরিবার আমেরিকায় থাকেন, ওনাকে আমেরিকায় ফিরে যেতে হবে। আমি নেক্সট যে আপনারা যে চ্যাপ্টারটা জানতে চেয়েছিলেন তামিম ইকবালের বিষয়, তামিম ইকবালের আসলে উনি অবসরে আছেন এখন পর্যন্ত, উনি স্বেচ্ছায় অবসরে গিয়েছিলেন এবং তাকে হয়তো অবসর ভেঙে ফিরে আসার আহ্বান করা হতে পারে, কিন্তু সেটা তামিমের ব্যক্তিগত ব্যাপার যে তামিম আসলে অবসর ভেঙে ফিরবেন কিনা। এটা তামিমের পুরোপুরি ইচ্ছার উপর নির্ভর করছে। যদিও বাংলাদেশের মানুষ এখন নতুন নেতৃত্ব চায়, নতুন ক্রিকেটারকে চায়, কিন্তু তামিম বাংলাদেশ ক্রিকেটের বেস্ট ওপেনার। উনি বাংলাদেশ ক্রিকেটের জন্য যতটুকু করেছেন তার একটা সম্মান প্রাপ্ত, যে উনি একটা সিরিজে খেলবেন, সেই সিরিজে পুরা গ্যালারি তামিমময় থাকবে, তামিম বীরের বেশে মাঠ ত্যাগ করবেন এবং অবসরে চলে যাবেন। এই সম্মানটা তামিমের জন্য প্রাপ্য, তামিম এই সম্মানটা পেতে পারেন এবং সেটা খুব দ্রুতই। তামিম বিপিএল এ আপনারা জানেন যে উনি কুমিল্লাকে চ্যাম্পিয়ন করেছেন, উনার অধিনায়কত্ব নিয়ে কোনো প্রশ্ন নাই। ওনার ব্যাটিংটা বয়সের কারণে হয়তো একটু ধার কমে গেছে, কিন্তু প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, একটা কথা আছে, বয়স কোনো বিষয় না। 40-42 এখনকার জামানা 40-42-44 বছর বয়সেও খেলে। রোনালদো আর মেসি তো 26 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলতেছে। যেহেতু ফুটবল আর ক্রিকেটে এত ফিটনেসের দরকার হয় না, সেহেতু উনি খেলাটা চালিয়ে যেতে পারেন। কিন্তু সাকিবের বাস্তবতা অন্যরকম। সাকিব উনি আমেরিকায় হয়তো ফিরে যাবেন পরিবারের কাছে, হয়তো ফ্রাঞ্চাইজি ক্রিকেট এদেশ সেদেশ খেলবেন। ওনার 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলে অবসরে যাওয়ার একটা ইচ্ছা ছিল, তবে সেই প্ল্যান আপাতত চেঞ্জ হচ্ছে। তামিমের ফেরার অপেক্ষায় রয়েছে তামিম ভক্তরা, সাকিবের ফেরার অপেক্ষায় রয়েছে সাকিব ভক্তরা, কিন্তু আমরা আজ ব্যথাতুর হৃদয়ে স্মরণ করছি সেসব ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীদের যারা এই আন্দোলন করতে যে জীবন দিয়েছে, যারা একটা 100 জনের মধ্যে 56 জন নিয়োগ হবে এরকম একটা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে যে যারা জীবন দিয়েছে, তাদের প্রতি বাউবাস গভীরভাবে বেদনা প্রকাশ করছে। এবং আমি আশা করছি আপনারা এই টপিকটা বুঝতে পারবেন এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, এবং আশা করছি আবারও কোনো নতুন ভিডিও আপনাদের সামনে আমি হাজির হব। মাজিদ আলম বাবু, ধন্যবাদ। বেশি লেন্থ হয়ে গেল।